নমস্কার বন্ধুরা। শনিবার 10ই আগস্ট এক্স হ্যান্ডেলে হিন্ডেনবার্গের এক রিপোর্ট প্রকাশ্যে আসে। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই বিতর্কের কেন্দ্রে সেবির চেয়ারপারসন মাধবীপুরী বুচ এবং তার স্বামী ধবল বুচ। আমেরিকার শেয়ার বিশ্লেষক সংস্থাটি দাবি করেছে আদানি গ্রুপের যে সংস্থার বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ উঠেছিল সেই সংস্থাতেই গোপন অংশীদারি রয়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ ব্যুরো অফ ইন্ডিয়া ওরফে সেবির চেয়ারপারসন মাধবীপুরী বুচ এবং তার স্বামী ধবল বুচের। এখন এই অভিযোগ সত্যি না মিথ্যে সেটা কেউ জানে না, কিন্তু হিন্ডেনবার্গ এটা দাবি করেছে। আর এই দাবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বিরোধীরা সরকারের ওপরে চাপ বাড়াতে শুরু করেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য। আমারও মনে হয় যে এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন, কারণ সেবির মতো একটা সংস্থা, যার কোনো সংস্থা কারচুপি করছে কিনা এই দেশে সেটা দেখাই কাজ, সেই সংস্থায় যদি সেবির চেয়ারপারসনের লগ্নি থাকে তাহলে সেটা কিন্তু দেশের জন্য ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই কারণে বলছি যে তাহলে এই ধরনের সংস্থার উপর থেকে কিন্তু ভারতের মানুষের বিশ্বাসযোগ্যতাই উঠে যাবে। আজকের ভিডিও আমরা এটাই জানবো যে হিন্ডেনবার্গ যে অভিযোগগুলো করেছে সেগুলো ঠিক কি কি, তারপরে এর এগেনস্টে মাধবী এবং তার স্বামীর বক্তব্য কি, আর সবশেষে মাধবী এবং তার স্বামী ধবল বুচের টোটাল সম্পত্তি কত। হিন্ডেনবার্গের দাবি আদানি গোষ্ঠীর বারমুডা এবং মরিশাসের অখ্যাত অফশোর ফান্ডে মাধবী এবং তার স্বামীর বেনামে বিনিয়োগ ছিল। এছাড়াও গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে সংস্থাতে এদের দুজনের বিনিয়োগ ছিল। 2018 সালে মাধবী তার ব্যক্তিগত ইমেল ব্যবহার করে তার স্বামীর নাম করে বিনিয়োগ থেকে টাকা তুলে নেয়। এখানেই শেষ হয় না। হিন্ডেনবার্গের আরো দাবি 2020 সালের মার্চ মাসে মাধবী সেবির চেয়ারপারসন নিযুক্ত হওয়ার পর ব্ল্যাকস্টোন নামে একটা কোম্পানি তৈরি করা হয়। আর এই ব্ল্যাকস্টোন কোম্পানির উপদেষ্টা হন তার স্বামী ধবল বুচ। এরপর থেকেই এই ব্ল্যাকস্টোন কোম্পানিটি এদেশে জমি, আবাসন, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে। হিন্ডেনবার্গের এটাও দাবি এই ব্ল্যাকস্টোন কোম্পানিটিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেবির চেয়ারপারসন আরআইটির অনেক নিয়ম বদলে দেন। এই অভিযোগগুলো সামনে আসার পর কিন্তু মাধবী এবং তার স্বামী ধবল বুচ তারা এই অভিযোগগুলো বলেছেন যে ভিত্তিহীন এবং উড়িয়ে দিয়েছেন এক কথায়। প্রসঙ্গত বলে রাখি যে 1966 সালে মুম্বাইতে মাধবীর জন্ম। এরপরে নিউ দিল্লিতে সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি অঙ্কে স্নাতক হন। এরপরে আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ ডিগ্রি করেন। তিনি তার কর্মজীবন শুরু করেন প্রথমেই এই দেশেরই একটা বেসরকারি ব্যাংকে চাকরি দিয়ে। তারপর 2017 সালে তিনি সেবিতে যোগ দেন। সেবির নিয়ন্ত্রণ, বিনিয়োগ এবং তথ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মাধবীর আন্ডারেই ছিল। 2020 সালের মার্চ মাসে তিনি সেবির চেয়ারপারসন নিযুক্ত হন। ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মাধবী এবং তার স্বামী ধবল বুচের টোটাল সম্পত্তির পরিমাণ 83 কোটি টাকা। এবারে এই পুরো বিষয়টা থেকে আপনাদের কি মনে হচ্ছে সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার শুধু এইটুকু মনে হয় যে এর কিন্তু একটা পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। যদি সরকার এবং এই সংস্থা এই দুটোরই তাদের নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে হয় তাহলে তদন্তের প্রয়োজন। তদন্তে যদি উঠে আসে এরা দোষী তাহলে তার শাস্তি পেতে হবে, আর যদি এরা নির্দোষ হয় তাহলে তো ল্যাটা চুকেই গেল। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।